পদ্মা যমুনার বুকে ছুটে চলছে বালু বোঝাই বাল্কহেড। হঠাৎ কয়েকটি স্পিডবোট এসে ঘিরে ধরেছে নৌযান। অস্ত্রের মুখে থামিয়ে দাবি করা হচ্ছে চাঁদা। টাকা না দিলে চালক শ্রমিকদের মারধর, এমনকি ছিনিয়ে নেওয়া হচ্ছে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র। এমন অভিযোগ মানিকগঞ্জের পদ্মা যমুনা নদীপথের নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের। 3000 টাকা নিয়ে নিচ্ছে। মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর ও হারিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীপথ দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে শত শত বালু বোঝাই বাল্কহেড ও পণ্যবাহী নৌযান। আর গুরুত্বপূর্ণ এই নৌপথেই এখন সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ জলদস্যু চক্র। ইজারাদার মোহাম্মদ নাসির উদ্দিন এই স্লিপ দিয়ে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন 6 থেকে 8টি ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোটে করে 10 থেকে 12 জনের সশস্ত্র দল নদীতে অবস্থান নেয়। তাদের হাতে থাকে আগ্নেয়াস্ত্র, রামদা, হাসুয়া ও লাঠিসোঁটা। নদীপথে প্রবেশ করলেই বাল্কহেড ঘিরে ফেলে জোরপূর্বক 3000 থেকে 15,000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালক শ্রমিকদের মারধর ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সম্প্রতি পদ্মা ও যমুনা নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ করেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির এবং নৌযান মালিক শ্রমিকরা। তাদের অভিযোগ, হারিরামপুর উপজেলার বিএনপি সাবেক সভাপতি হান্নান মিদ্ধার নেতৃত্বে একটি চক্র কথিত ইজারার নামে বিআইডব্লিউটির কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন ধরে বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায় করছে। সরকারিভাবে নেওয়ার কথা, আমাদের এটা কোনো বৈধই না। এটা নেওয়ার কথা কি, আমাদের এটা কোনো বৈধই না। চলন্ত বডি থেকে কোনো শুল্ক নেওয়া সঠিক না। এটা চাঁদাবাজি, সম্পূর্ণ চাঁদাবাজি। এটা নিচ্ছে হচ্ছে হান্নান মিদ্দা। এটা নিতেছে, ওনারা নিতেছে 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত দিতেছে প্রতি বাল্কহেড থেকে। আমাদের যে বাল্কহেডগুলি যায়, এখানে সায়েম মের্দা নামে এক লোক, তার মাধ্যমে তার লোকজন নদীর মধ্যে চলন্ত অবস্থায় তারা এই জাহাজগুলির থেকে জোরপূর্বক তারা 7,000, 8,000, 10,000 টাকা করে নেয়। আমাদের সভাপতি বলেছেন এর আইনগত কোনো ভিত্তিই নাই। নদীপথে চলন্ত অবস্থায় কোনো জাহাজ থেকে কোনো শুল্ক বাড়তি বিআইডব্লিউটি আদায় করতে পারবে না। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত হান্নান মিদ্ধা। আমি বিএনপি সভাপতি, আমার নামে বাড়াই করতে পারে, কারণ নাম প্রমাণিত হবে আমার এটা ইজরাদার কেনা, আর এটার বালি মহলে কেউ গেছে কিনা। আমি আজকেও ডিসি সাহেবের সাথে 11টা মধ্যে ডিসি সাহেব অফিসে, তারপর এমপি সাহেবের সাথে আমার প্রোগ্রাম। এটা তো ওটার হরিরামপুর অংশ বলে ওরা আনছে। ডিসি সাহেব কাছে কাগজ দিচ্ছে গত সপ্তাহে। আজকে গেছিল ডিসি সাহেব, আমাকে ডাকছিল যে এই যে অবস্থা চলতেছে, আপনি যান সভাপতি। তখন গেলাম আমরা, আরো লোকজন গেছিল, ওরা গেছিল। তখন বলে আমার 2টা দিন বুঝে তারপর আপনাকে অর্ডার দিব ওইটা তোলার জন্য। কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপকর্মে জড়িত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির মুখপাত্র AFM নুরতাজ আলম। তদন্ত রিপোর্টে যদি কোনো ব্যক্তি শুধু হরিরামপুর উপজেলা নয়, অন্যান্য উপজেলায়ও যদি এই ধরনের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে আমরা সেই অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ যদি হয়, তবে আমাদের সাংগঠনিক যেটা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে নৌপুলিশকে সঙ্গে নিয়ে বিষয়টি তদারকির পাশাপাশি অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমাদের এখানে কোনো ঘটনা আসলে আমরা সেটা মামলা রুজু করি বা অভিযোগ নিই, সেটা নৌপুলিশকে পাঠাই। নৌপুলিশ তদন্ত করে যেভাবে আমাদের কাছে রিপোর্ট করবে আমরা সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত আমি অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে নৌপুলিশ কর্তৃক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্মা যমুনা নদীপথে জলদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে উদ্বেগ বাড়ছে নৌ পরিবহন খাতে। নৌযান মালিক ও শ্রমিকদের দাবি, দ্রুত যৌথ অভিযান চালিয়ে নিরাপদ নৌপথ নিশ্চিত করা না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পণ্য পরিবহন ও দেশের অর্থনীতিতেও। নিউজ ডেস্ক, দেশ টিভি।